পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? সন্তান দিনকে আল্লাহ। এজন্য সন্তান যদি না হয় বাস আল্লাহর কাছে যাও। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। ফসল আদিতে বরকত যদি না থাকে, বান্দা বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ পাক ফসলের মধ্যে বরকত দান করবেন। আর যদি নদী নালায় পানিও না থাকে, ইস্তেগফারের মাধ্যমে আমার আল্লাহ বান্দার নদী নালাগুলো ভরপুর পানি দান করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই ইস্তেগফার আমলটা তার জবানে উঠায় নেয়, জবানে লাজিম বানায় নেয়, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যতই মুসিবত, যতই টেনশন পেরেশানি, আল্লাহ পাক সমস্ত পেরেশানি বান্দার জন্য দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মুসিবত, চাকরি হয় না, পেরেশানি, রিজিক নাই, কি দরকার, সব কিছু ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক দান করেন। এই কারণে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসা, ফসলাদিতে চাষাবাদ করতেছি, দোকানে বসা আছি, রিক্সা চালাইতেছি, অটো চালাইতেছি, ভ্যান চালাইতেছি, বাস চালাইতেছি, হেল্পারগিরি করতেছি, যা করি হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানে তো আমাদের কোনো কাজ থাকে না। আমরা জবানের কাজ উঠায় নেব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা জবানের জিহ্বাটাকে ইস্তেগফারের পানি দিয়া ভিজায় নেন, দেখবেন আল্লাহ পাক আপনার এই ইস্তেগফারের বদৌলতে কি দরকার সব দান করে দিবেন। এমন কিছু নাই যেটা আল্লাহ পাক ইস্তেগফারের বদৌলতে দেয় না। কতটুকু? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি বেশি পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এতটুকু। আর যদি এতটুকু না পারেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। নবী বলেন, আমি নবী মাসুম হওয়ার পর প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করতাম, 70 বারের বেশি ইস্তেগফার করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 70 বার পরে, 100 বার পরে, আপনার মতো আমার মতো গুনাহগার বান্দার 1 কোটি বার পড়া দরকার, ঠিক কিনা? এটা আমরা পড়ি কয়বার? একবারও না। কবে যে পড়ছি মনেও নাই। রমজান সামনে, একদম সন্নিকটে। শাবানে আমরা এখনো পর্যন্ত গুনাহ জড়িত, অথচ শাবানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসে আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। এই জন্য রাসূল রোজা রাখতেন বেশি বেশি। কেন? যাতে আল্লাহর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের, রোজার হালতের আমলটা যায়। আর আমরা কি করি? গুনাহ করতেছি এখনো পর্যন্ত। তাহলে আমার আমলনামাটা আল্লাহর কাছে এমন অবস্থায় গেল যে আমি গুনাহগার। এই জন্য শাবান মাসে নিয়ত করেন, আর যতগুলো দিন আছে আমরা একটা গুনাহ করব না ইনশাআল্লাহ। জোরে বলেন একটা, অন্তত নেক কাজ করতে না পারি, গুনাহের কাজ করব না। ভাই নেক করাটা বুজুর্গি না, বেশি তাহাজ্জুদ পড়াটা বুজুর্গি না, বেশি কোরআন তেলাওয়াত করাটা বুজুর্গি না। বুজুর্গি হইল গুনাহ থেকে বেঁচে থাকা। যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকলো সে তত বেশি বুজুর্গ, তত বেশি ওলি হয়ে গেল। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খান, মানুষকে কষ্ট দিয়েন না, ঠকায়েন না, বাস খালাস। বেশি নেক দরকার নাই, তাসবিহ তাহলিল কিছুই পড়েন না, দরকার নাই। কিন্তু গুনাহ থেকে বাঁচেন। যে গুনাহ থেকে বাঁচলো সে বড় বুজুর্গ, বড় ওলি। এই জন্য আমরা নেক কাজ করতে না পারলেও গুনাহ অন্তত করব না ইনশাআল্লাহ। আর যদি হয়েও যায় ইস্তেগফার, রাত্রেবেলা শোয়ার আগে প্রতিদিন বিবির সঙ্গে মুহাসাবা করবেন। বিবিকে বলবেন তুমিও প্রতিদিন 100 বার পড়বা, আমিও 100 বার পড়বো। রাত্রেবেলা ঘুমের আগে মুহাসাবায় বিবিরে বলবেন তুমি পড়ছো না, আমিও তো পড়িনি, তাহলে চলো দুইজন মিলে পড়ি। কত সম্পর্ক, কত সুসম্পর্ক সেই স্বামী স্ত্রীর ভিতরে, যে স্বামী স্ত্রী একজন একজনকে আমলের প্রতি উদ্বুদ্ধ করে। আমাদের সমাজে এগুলো নাই বলেই পরকীয়া নামক ব্যাধি বাড়তেছে। নিজের বউরে মজা লাগে না, পাশের বাড়ির ভাবিরে ঠিকই মজা লাগে। এই হলো হাল। এই হাল থেকে আল্লাহ পাক যেন আমাদের দেশকে হেফাজত করে, বলেন আমিন। এই জন্য বিবির সঙ্গে আমলি মুহাসাবা করবেন, আমলি জিন্দেগি কাটাবেন। রমজান আসতেছে, প্রতিনিয়ত গুনাহ মুক্ত হায়াত যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে।
সবসময় যেন ইস্তেগফারের আমলটা বেশি বেশি করতে পারেন। এই জন্য প্রত্যেক দিন কমাস কম 100 বার এটা নিয়তে রাখবেন। 5 ওয়াক্ত নামাজ যাদের পড়ার অভ্যাস আছে, প্রত্যেক নামাজের পরে 20 বার করে পড়লেও তো 100 বার হয়ে যায়। কি লাগে আর, একদম আসানের সাথে হয়, কোনো কষ্ট হয় না। যারা নামাজ পড়ে তারা বুঝবে এটা। নামাজের পরে 20 বার করে পড়ে 20 সেকেন্ড লাগবে ইস্তেগফার 20 বার করতে। 20 সেকেন্ডে আপনার যদি সমস্ত গুনাহ মাফ হয়, লস হবে না। এই জন্য আমরা বেশি বেশি চেষ্টা করব রমজানেও রোজা হালতে, রোজা রাখা অবস্থায় কোনো গীবত শিকায়েতে মগ্ন না থেকে, মোবাইল না চালিয়ে, কোনো গুনাহের আসবাবে না দেখে, যতক্ষণ সময় হয় জবানে একটু ইস্তেগফার জিকির উঠাবেন। সারা বছরের সমস্ত গুনাহ রমজানের এই বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, এবং ওই রমজানের বরকতে 11 মাসটাও আপনার অনেক নেক কাজের মাধ্যমে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই নেককার হইতে। আজকের এই মজমা থেকে নিয়ত করব, যাদের সন্তান হয় না, যাদের ফসলে বরকত হয় না, যারা বিপদে আছেন, মুসিবতে আছেন, পেরেশানিতে আছেন, প্রত্যেকের জন্য আমল। আপনি যেই নিয়তেই পড়েন ইস্তেগফার, বিপদে পড়বেন ইস্তেগফার করেন, পেরেশানিতে আছেন ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সকল পেরেশানি দূর করে দিবেন, প্রত্যেকের জন্য অভাব দূর করে দিবেন, দোকানপাটে আল্লাহ পাক বরকত দান করে দিবেন, যা দরকার হয় সব দান করবেন। ওয়াদা দিবেন কে? আল্লাহ। আল্লাহর ওয়াদা মিথ্যা? সত্য। এই জন্য নিয়ত করব, কারা কারা পড়বে ইনশাআল্লাহ। হাত তোলেন। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, আমিন। হাত তোলেন। এই যে নিয়ত করছেন, বরকতের সওয়াব লেখা হয়ে গেছে। আজকে এই অসুস্থ শরীর নিয়ে, ভাঙা কণ্ঠে, ভাঙা গলায় আপনাদের সামনে 2-4টা কথা যেটা বললাম, এটা যদি বাসা পর্যন্ত নিতে পারেন, কামিয়াবি এই জায়গায়। এটাই হলো সবচেয়ে বড় কামিয়াবি। একটা মাহফিল থেকে আসবো, 2-4টা কথা শুনবো, এটা বাসা পর্যন্ত নিব আমলের নিয়তে, তাহলে মাহফিল কামিয়াব, নিজেরাও কামিয়াব। কি বলেন, ঠিক না? এই জন্য প্রত্যেকটা আমল এক একটা মাহফিল থেকে যেন আমরা নিতে পারি। আজকে বিশেষ করে ইস্তেগফারের আমলটা যতদিন হায়াত থাকে ততদিন যেন আমাদের জবানে ইস্তেগফারটা উঠাইতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, বলেন আমিন।